গুড আফটারনুন বন্ধুরা, সবাই কেমন আছো? কতদিন পর লাইভে এসেছি, কতদিন পর। সবাই কেমন আছো আর কোথায় আছো তাড়াতাড়ি জয়েন করো। আমি জানি আমার ভিডিও অনেকে কমেন্ট করছে যে দিদি তোমার ভিডিও একটু কমে গেছে, অনেকে বলছে ভিডিও কম হচ্ছে। তো আমি জানিয়েছিলাম আগের লাইভে, লাস্ট যেদিন লাইভ করেছিলাম, তোমরা দেখতেও পাবে। টুম্পা প্রধান, আমার টুম্পা, টুম্পা সোনা কেমন আছো? অসংখ্য ধন্যবাদ টুম্পাকে জয়েন করার জন্য। হাই টুম্পা। তোমরা বুঝতে পারবে আমি হালকা ফিল্টার লাগিয়ে লাইভ করছি, যেটা আমি আগে করতাম না। আমার এই যে স্কিন প্রবলেম হয়েছে, এটার জন্য আমাকে ওষুধ খেতে হয়। তো খাওয়া দাওয়ার পর ওষুধ খেয়ে আমাকে 2 ঘন্টা রোদে বেরোনো যাবে না। আর এই টাইমটায় আমি আর তোমাদের দাদা ভাই সময় পাই ভিডিও বানানোর জন্য। দুজনেই ব্যস্ত, দোকান চলে যায়, আর সময় হয় না। তো রোদে বেরোনো বন্ধ বলে বাড়িতে আবার ছাদে, বর্ষাকাল, ছাদেও হয় না ঠিক, বৃষ্টিতে একটু ভেজা ভেজা ভাব স্লিপ করে। ফিদা 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 আমার বাবার বাড়ির পাড়ায় দাদা হবে সম্পর্কে। ফিদা ফিদা, তোকে অসংখ্য ধন্যবাদ জয়েন করার জন্য। তো এই সমস্যার জন্য রোদে বেরোনো হচ্ছে না বলে ভিডিও একটু কমে গেছে। বাহ টুম্পা, ভালো থেকো এইভাবে, আর সবাইকে ভালো রেখো। তোমার সেদিনকার ভিডিওটা জাস্ট আমার চলে গেল, আমি দেখার ইচ্ছে ছিল। একটা ভিডিও তোমার এসেছিল আমার ফোনে, দেখবো আমি। খুব ভালো, এগিয়ে যাও। তো আমার এই প্রবলেমটা, আমার এই সমস্যাটা ঠিক হয়ে গেলে আমি আগের মতন আবার করবো। তবুও চেষ্টা করছি বাড়িতে থেকে যতটা সম্ভব ভিডিও বানানো যায়। আর যাকে কন্টেন্টও একটু ডাউন যাচ্ছে, কন্টেন্টও বানাবো আবার নতুন। জানো তো মানুষের কি বলবো, শারীরিক প্রবলেম যেটা, অসুস্থ হয়ে গেলে কিছু করার থাকে না। চেষ্টা করছি সুস্থ হয়ে গেলে আবার হবে। বাইরে থেকে যতটুকু এন্টারটেইন করা যায় তোমাদের। উত্তম হুদাই সম্পর্কে দাদা হবে। অসংখ্য ধন্যবাদ জয়েন করার জন্য। কেমন আছো জানাবে। দেখতে পাচ্ছি তোমরা বেশ কয়েকদিন জয়েন করেছো, কিন্তু সবার নাম শো হচ্ছে না যেমন হয় প্রতিবারে। তারপর নেটওয়ার্ক ইস্যু। সবাই কেমন আছো ঝটপট জানাও। কার্তিক বারিক, কার্তিক বারিক অসংখ্য ধন্যবাদ জয়েন করার জন্য। কেমন আছো কার্তিক? উমা মন্ডল, উমা মন্ডল প্রতিবারে আমাকে জিজ্ঞাসা করে, অসংখ্য ধন্যবাদ প্রথমে জানিয়ে দিই জয়েন করার জন্য। তো উমা মন্ডল আমাকে প্রতিবার জিজ্ঞাসা করে তোমার বিশ্বজিৎ দাস। হাই বিশ্বজিৎ, কেমন আছো? অসংখ্য ধন্যবাদ জয়েন করার জন্য। হ্যাঁ উমা দিদি, আমি খুব ভালো আছি। আর তুমি প্রতিবার জিজ্ঞাসা করো তোমার দিদি কোথায় আছে। তো প্রতিবার দিদি তখন বেঁচে থাকে, আজকে লাইভ করছে, আজকে দিদি বাড়িতে এসেছে। পেছন দিয়ে যে গেলে একটু দাদা, আজকে দিদি বাড়িতে আছে। আমি স্মেল পাচ্ছি। পেয়ারা শশা কাটা হচ্ছে খাওয়া দাওয়ার পর। একটু খাওয়া দাওয়ার পর কিছু সময় পর খেতে হয় ফল। তো রেস্ট দিয়ে ফল কাটা চলছে বাড়িতে। কিন্তু বাড়িতে কিন্তু মেঘ করেছে, বৃষ্টি আসবে। কেন বলো তো? বাইরে? ও আচ্ছা, সরি, ভুল দেখেছি। কেন বলো? বিশ্বজিৎ দাস তো আগে দেখলাম। বানি এম, বানি এম কে অসংখ্য ধন্যবাদ জয়েন করার জন্য। বানি এম, তোমরা সবাই কেমন আছো জানাও, জানাচ্ছ না কেন? দাদা বারবার তুমি ওখানে কি করছো শুনি? হ্যাঁ, গায়ে কোনো গঞ্জি নেই, চলে এসেছে। মিস্টার হার্ট হ্যাকার, ওই হার্ট হ্যাকার, অসংখ্য ধন্যবাদ হার্ট হ্যাকারকে। দেখা যাক তুমি জীবনে কত মানুষের হার্ট হ্যাক করতে পারো। অ্যাকচুয়ালি হার্ট হ্যাকটা খারাপ নয়, যেটা মন, সবার মন জেতা, সবার মনের মধ্যে থাকা, সবার মনের পছন্দের ভালো মানুষ হয়ে ওঠাটাও এক ধরনের হার্ট হ্যাক। সবাই তোমাকে ভালোবাসবে, সবার ভালোবাসার জায়গায় থাকবে তুমি, সেটাও এক ধরনের। লাইফে একবার দিদিকে নিয়ে এসো।
তবে আমার বাড়িতে আমি ছাড়া ক্যামেরার সামনে আসতে কেউ প্রস্তুত নয়, আর কমফোর্টেবলও নয় ক্যামেরাতে। তবে হ্যাঁ, সেরকম জায়গায় যাই। চলেও এসেছে। আমি একটা দাও আমাকে এখান থেকে, দাদা। দিদি তোমাকে আমাদের উমা দিদি দেখতে চাইছে। হ্যাঁ, উমা মন্ডল বলে, তোমাকে চেনে, কিন্তু তোমাকে আমি দেখাবো। দাদা কোথায়? দাদা এই তো, এই যে আমাকে দিল। আমি তুমি বলছিলাম না শসা আর পেয়ারা মাখা হচ্ছিল, তো পেয়ারাটা এই যে খাওয়া দাওয়ার পর। তবে এখন আমি খাবো না, তুমি খাও। একটা শসা রেখেছি, ওটা খাবো। খোকা বাবু, খোকা বাবুকে নতুন দেখছি, আমার নতুন ফ্রেন্ড। তো আমি এটাও বলে দিই, যারা যারা আমার নতুন ফ্রেন্ড আমাকে প্রথম লাইভে দেখছো, আমার ভিডিও দেখছো, প্লিজ তারা আমাকে ফলো করে দিও। খুব দরকার আমার তোমাদের সাপোর্টের। আর আমি যতটা সম্ভব একদম চেষ্টা করে যাবো তোমাদেরকে এন্টারটেইন করার, লাইভেও ভিডিওতেও চেষ্টা করে যাবো। বিশ্বজিৎ দাস এখানকারই ছেলে হবে, তোমাকে বলছি, দেখা সকালে বলছিল কিছু একটা, দাদা জোরে বলছিল না লাইভ তো। শুনতে পাচ্ছে তো ওরা আমার কথা? আমি তো মাইক্রোফোনই লাগাইনি। মাইক্রোফোনটা কই? এতক্ষণ তোমরা কমেন্ট করো, আমার কথা ঠিকঠাক শুনতে পাচ্ছ তো? মাইক্রোফোন অন আছে, এই জন্য শুনতে পাচ্ছে ওরা। মাইক্রোফোনটা অনই আছে, এই জন্য কেউ কোনো কমেন্ট করেনি, শোনা যাচ্ছে বলে। এক্ষুনি খেয়াল এলো। এস কে সাদ্দাম, ঠিক বললাম তো? তার আগের জনকে দেখা হয়নি, যাকে মিস করে গেছি, খুবই দুঃখিত। বুঝতে পারছি তোমরা অনেকে জয়েন করেছো। এস কে সাদ্দামকেও অসংখ্য ধন্যবাদ জয়েন করার জন্য। রাজ বোসকেও অসংখ্য ধন্যবাদ জয়েন করার জন্য। কেমন আছো সবাই জানাও। নারায়ণ মন্ডলকেও অসংখ্য ধন্যবাদ জয়েন করার জন্য। এতদিন পর লাইভে এসেছি, আমি জানি আমার অনেকদিন মাঝখানে মিস গেছে, আর আমি সবাইকে জানিয়েছি আমার এই স্কিন প্রবলেমের জন্য আমার ভিডিও দেওয়াও অনেকটা কমে গেছে, লাইভেও আসা কমে গেছে। বাপন জানা, কেন আমার মনে হচ্ছে সব আমার এখানকারই, সাগরের তো বটেই, মৃত্যুঞ্জয়নগরের অনেকে আমার লাগছে এরকম। বাপন জানাকে অসংখ্য ধন্যবাদ জয়েন করার জন্য। কেমন আছো জানাবে। মধুমিতা জানা, নমস্কার দিদি, মনে হলো। আর নাম ধরার জন্য সত্যি সবার কাছে দুঃখিত, বড় ছোট বুঝতে পারা যায় না, সবাই ফ্রেন্ড, তো কিছু মনে করবে না কেউ। এসপি দিলীপ কেমন আছো জানাও। ওষুধ খেয়েছি, খাবো না। অনেক ফ্রেন্ড আমাকে কমেন্ট করছে, অনেক ভিডিও আমার কমে গেছে দেওয়া, তো আমিও অনেকদিন আপসেট ছিলাম ফেস প্রবলেমের জন্য। আর মনটা খারাপ, রোদে বেরোতে পারছি না, খোলামেলা হয়ে ভিডিও বানাতে পারছি না, রোদে টোটালি আমার বেরোনো বন্ধ। মানে খাওয়া দাওয়ার পর তো যে ওষুধটা আমাকে দিয়েছে দুপুরে খাওয়া দাওয়ার পর, টোটালি 2 ঘন্টা রোদে বেরোনো যাবে না। আর এই স্কিন প্রবলেমটা যতটা রোদ থেকে দূরে থাকবো, তাপ কম দেবো, ততটাই স্কিনের জন্য ভালো। জয়দেব প্রধানকে অসংখ্য ধন্যবাদ জয়েন করার জন্য। রাধে 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 রাধে। কেমন আছো জয়দেব জানাবে, নাম ধরার জন্য খুবই দুঃখিত। কার্তিক গিরি কেমন আছো জানাবে। কার্তিক গিরি চেনা লাগছে খুব নামটা, সেই ভাইটা না? হ্যাঁ, কার্তিক ভাই আমাদের গিরি ফ্যামিলির ভাই। চলে এসেছি বৌদি তোমার পরিবারে, অসংখ্য ধন্যবাদ বাবু মন্ডল। হাই বাবু, এসো আমার পরিবারে, তোমাদের সবাইকে স্বাগতম। সবাই থেকো আমার সাথে, আমার পাশে।
সুবীর জানা, সুবীর জানাকেও অসংখ্য ধন্যবাদ। সুবীর জানাকে জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি শুধু চেয়েছি তোমায়। দিদি ভাই কেমন আছো? খুব ভালো আছি, একটু ভালো থাকি, কিন্তু আমি তোমাকে বলেছি, সবাইকে বলেছি, ভগবানের আশীর্বাদে যদি সুস্থ থাকি আর সমস্ত প্রতিটা দিন আমার খুবই ভালো কাটে, প্রতিটা মুহূর্ত। যদি শারীরিক কোনো অসুস্থতা, কোনো প্রবলেম না আসে, তো আশা করি বোঝা যাচ্ছে এগুলো, যেটা দেখতে খুবই সামান্য কিন্তু অনেক বড়। আচ্ছা, দেব জানা না দেবত, আমি বুঝতে পারলাম না ঠিকঠাক। ওপরের দিকে একটু হয়ে ধোঁয়াশা হয়ে গেছে। দেব জানা মনে হলো। দিদি আপনার বাড়ি কোথায়? কমেন্ট খুব কম আসে, সরি। দেবত জানাকে অসংখ্য ধন্যবাদ জয়েন করার জন্য। কেমন আছো জানাবে দিদি। খুব ভালো হচ্ছে, কিন্তু ভিউজ এবং লাইক কমেন্ট খুব কি কারণে? অনেকদিন ভিডিও দেওয়া একটু কমে গেছিল। ওর একটা টাইমিং থাকে না, একটা বলে কি ওটাকে, একটা রেগুলার একটা ছাড়া থাকে না, মাঝখানে একটু দমে গেছিল বা ভিডিও। সত্যি ওই সময় এতটা মন খারাপ হয়ে গেছিল, আমার থাকতে বেশি তো আমার বরের মন খারাপ হয়ে গেছে। যতবারই আমাকে দেখে টেনশনে পড়ে যায়। তো আমার ফেসে এইসব দেখার অভ্যস্ত নেই, আর দেখার সাথে সাথেই বাড়ির সবাই খুব বলছে এইরকমটা আশা করেনি। একটা সমস্যার কারণে হয়েছে, একটা স্কিন প্রবলেম এসেছে। যাই হোক, তো রোদে বেরোনো বন্ধ বলে আগের মতন সেই রকম প্রাণ খোলা ভিডিও বানাতে পারছি না। রোদ আর গরম আমাকে স্কিনে কম নিতে হবে, তো সেই কারণে কোথাও না কোথাও ব্যাকগ্রাউন্ড এর কারণে হতে পারে। আর কোয়ালিটি যতটা সম্ভব আমরা দেওয়ার চেষ্টা করছি। এইবার সব তোমাদের আশীর্বাদ। শঙ্কর গুড়িয়া, অসংখ্য ধন্যবাদ শঙ্করকে। কেমন আছো জানাবে, জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ। দুলাল দাস, নাম ধরার জন্য খুবই দুঃখিত। আমি কোন ওপরে আছি, নিচে এখানে কমেন্ট চলে যাচ্ছে, আমি পড়ছি না। গোপাল দাস, হাই গোপাল, সরি নাম ধরার জন্য। আমাদের জামাই হবে সম্পর্কে, তাই না? কেমন আছো জানাও। আমাকে প্রায় ভিডিওতে সাপোর্ট করে, কমেন্ট করে, মেসেজ করে। দিদি ভাই আজকেও কি মুখ থেকে তোর হয়ে গেল তোমার? আচ্ছা, ঠিক আছে, কোনো অসুবিধা নয়। তোমাদের আমি বুঝতে পারি, কারণ একজন মানুষ অনেকগুলো কমেন্ট করে, তো লেখার সময় টাইপিং একটা আদ্রা হতে পারে এদিক ওদিক। আমি সব বুঝতে পেরে যাই। তোমরা আমার লাইভ দেখলেও বুঝতে পারবে। শঙ্কর ঘুরে বলছে কেমন আছো দিদি? খুব ভালো আছি শঙ্কর, তুমি কেমন আছো জানাবে। আমার কেন মনে হচ্ছে ওটা শঙ্কর গৌরী মনে হচ্ছে, তাই তো? তো যদিও কোনো একটা ভুল হয়ে যায়, তোমরা দেখবে অনেকে একটু বাঁকা টেরা যদিও চলে আসে, আমি যখন বলি না সবটা ঠিক করে বলি। এখানে প্রপার যেটা লেখা থাকে আমি সেটা উচ্চারণ করি না। আমি জানি এক জায়গায় তো তোমার হয়ে যাচ্ছে, যাই বলো না কেন আমি আমার ভাষাতে বলি। দিদি ভাই আজকেও কি দাদা ভাই লাইভে আসবে না? কি বলবো, ওটা তো আমার ভাগ্যের বিষয়। বাবু মন্ডল বলছে একটাই কারণ কি জানো? হ্যাঁ বলো। ইন্টারন্যাশনাল কিউট বয়, ওরে বাবরে, অসংখ্য ধন্যবাদ জয়েন করার জন্য। তো অনেকের কমেন্ট আমি বুঝতে পেরেছি, আমি মিস করেছি। কাসিম ব্যাক হয়ে গেছে। কাসিম, অসংখ্য ধন্যবাদ কাসিমকে জয়েন করার জন্য। অনেকের মেসেজ আমি ছেড়ে গেছি, খুবই দুঃখিত। উপরের দিকে টেনে দেখাটা আমার উচিত হচ্ছে না, আমি দেখতে গিয়ে নিচের দিকে অনেক কমেন্ট চলে যাচ্ছে। চন্দন বলে একজনকে দেখলাম, অসংখ্য ধন্যবাদ জয়েন করার জন্য। কেমন আছো জানাবে। পিন্টু জানা, আমি একটু ফাঁক টাইম পেলেই আগে যাদের কমেন্ট গুলো চলে গেছে, মনে করো না আমি রিপ্লাই করবো না, আমি মিস করেছি, আমি চেষ্টা করছি টেনে টেনে রিপ্লাই করার। তো আমি শুধু চেয়েছি, তোমায় বলছে দিদি ভাই আজকে দুপুরে কি খাওয়া হয়েছে বলো। আজকে দুপুরে অনেক কিছু খাওয়া হয়েছে। আজকে হয়েছিল মুসুর ডাল
আর হচ্ছে কি যে লাউ ফুল হয় না, মানে কুমড়ো ফুল যেগুলো হয়, কুমড়ো ফুল মুসুর ডালের সাথে পেঁয়াজ পেঁয়াজ কুচিয়ে বড়া ভাজা হয়, ওটা হয়েছিল। আর হয় লাউ পাতার সাথে, লাউ পাতার মানে কি বলে ওটাকে, মাখাই বলে, মানে ভাপা মতন লাউ পাতা পেঁয়াজ রসুন দিয়ে যেটা ভাপা করে বেটে যে করা হয় না, খুব টেস্টি হয় ওটা। তোমরা খেয়ে দেখবে কেউ, আমি রেসিপিটা বলছি। ওটা হতে পারে পানিলাউ পাতা হতে পারে বা কুমড়ো পাতা হতে পারে। যে কাসিম, আমি আগের মেসেজগুলো অবশ্যই পড়বো। পূর্ণিমা বেড়া আমার দিদি, অসংখ্য ধন্যবাদ। সরি, ধন্যবাদটা দেবো না তোকে, আমি জয়েন করেছি, আমার খুব ভালো লাগলো। খুব ভালো আছি গোপাল, আমি খুব ভালো আছি। তো রেসিপিটা আমি বলি। লাউ পাতাকে কুচিয়ে ওর মুখের কাছে যে বোখা মতন থাকে না, ওটাকে ছাড়িয়ে কুচিয়ে কড়াতে হালকা জল দিয়ে ওকে ঢাকিয়ে লোতে একদম, মানে উনানে হলে জ্বালন কম দিয়ে একদম সিদ্ধ করে নেবে। আর পেঁয়াজ রসুন একটু বড় বড় করে কেটে হালকা ভেজে ভেজে ওটাকে আলাদা করে নেওয়া হবে। তো কাঁচা লঙ্কাও ওর সাথে দেওয়া হবে। দিয়ে কাঁচা লঙ্কা ওই বা পাতাটা, ভাপা পাতাটা ভালো করে নিংড়ে, রসুন পেঁয়াজ ভালো করে বেটে কড়াই হালকা সামান্য তেল দিয়ে ওটাকে নেড়ে 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 একদম রস খাঁচিয়ে একদম শুকনো করে নিতে হয়। নিয়ে ওটাকে কাঁচা পেঁয়াজ সর্ষে তেলের সাথে মেখে হোক বা এমনিও ওটা যদি মশলাটা কারোর থাকে, গোটা গরম মশলা একটু গুঁড়ো করে দিতে পারো। রান্নাটা কে করেছে? তুমি না দিদিভাই? তো লাউ পাতার ভাপাটা যেটা, ওটা দিদিভাই করেছে। আর 3টে রেসিপি সেটা আমি করেছি। বড়াটা আমি করেছি। আর দিদি আমাকে জোগাড় যন্ত্র সব করে দেয়, করে দিয়ে লাউ পাতা রেসিপিটা দিদি করেছে। আর করেছি বাড়ির পুকুরে ধরা জাপানি পুটির টক হয়েছিল। আর চারা পোনার ঝিঙে দিয়ে ঝোল হয়েছিল। রাধে রাধে। একা একা বলো কেন? একা একা বলবো? আমি রেসিপিটা জানালাম। জানি যারা আমার মেল ফ্রেন্ড আছে তাদের প্রয়োজন না হতে পারে, আমার যারা ফিমেল ফ্রেন্ড আছে, এখন ইন্টারনেটের যুগ, সবাই রেসিপি দেখতে পায়, কিন্তু আমি ঘরোয়া ভাবে বললাম। এমনি যে লাউ পাতাগুলো হয় না, বাড়ির চারদিকে হয়ে থাকে, আবার অনেকে ছিঁড়ে ছিঁড়ে গরুকে খাইয়ে দেয় লাউ হয় না বলে, কিন্তু ওটা অনেক সুন্দর রেসিপি। লাউ পাতার চপ বড়াও খাওয়া যায়, আমি সেটা জানালাম ওদেরকে। জাহাঙ্গীর, জাহাঙ্গীর আলী সাহারা, ঠিক বললাম তো? জাহাঙ্গীর আলী সাহারা, অসংখ্য ধন্যবাদ তোমাকেও জয়েন করার জন্য। কেমন আছো সবাই জানাবে। তো আমি চেষ্টা করছি একটু এখানে কমেন্ট কম এলে আমি হচ্ছে ওপরের গুলো টেনে। গোপাল দাস বলছে কাকু কোথায়? আমি তো গোপাল দাসকে তো ভেবেছিলাম, আমাদের জামাই ভেবেছিলাম। সেটা আমার গোপাল বেড়া না দাস, ভুল বলে দিয়েছি, সরি সরি, খুব দুঃখিত। কাকু কোথায় বলতে আমাকে একবার বলেছিল না যে তুমি কাকিমা হবে, আমার একটা আত্মীয় দিক থেকে সম্পর্কে বলেছিল। বুঝতে পেরেছি গোপাল দাস, কাকু এখানে পাশেই আছে, শুয়ে আছে। তুমি পেয়ারা খাবে তো? তো ও পাশে শুয়ে শুয়ে আমাকে দেখছে। তুমি খেয়েছো তো? হ্যাঁ, আমি খাওয়া দাওয়া করে একটু সময় রেস্ট করে, আজকে একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছিল, রেস্ট করে আমি এসেছি লাইভে। হ্যাঁ দিদি, তুই আয় আমার বাড়িতে, তোকে আমি খাবো। কবে থেকে তো তোকে আসতে বলছি, তুই আসিস আর কোথায়। আর দিদির এখন ছেলে হয়েছে, একটা পুচকু হয়েছে। তো পুচকুকে নিয়ে ওর সারাদিন কেটে যায়। অভিজিৎ, অভিজিৎ পিঙ্কি আমাদের পেয়ারা দাও। এই যে শক্ত পেয়ারা তো, বটিতে কাটার সময় একটু ভেঙে ভেঙে গেছে। তবে এই শক্ত পেয়ারাটার, ডাঁসা পেয়ারাটার কিন্তু টেস্ট খুব সুন্দর লাগে। কি বলবো বলো? আর এর থেকে আর বেশি ভাবে দিতে পারছি না। তো গাছে যদি আশেপাশে কারোর থাকে, খেয়ে টেস্ট নিয়ে নাও, তবে কিন্তু খেতে খুব ভালো লাগে। এবার খুব ভালো লাগে ডাঁসা পেয়ারা। আমাদের দিদি মাখালে একটু বিট নুন, আজকে মনে হচ্ছে দেয়নি, সেই লঙ্কা টঙ্কা করে যে মাখায়, আজকে মাখায়নি। এমনি পেয়ারাটার টেস্ট খুব সুন্দর। কি খেয়েছো গো অভিজিৎ মাইতি? অনেক কিছু খেয়েছি আজকে। ডালের বড়া খেয়েছি, লাউ পাতার ভাপা খেয়েছি, মাখা খেয়েছি, মাছের ঝোল, মাছের টক। ফৌজি সুকুমার, আমাদের দাদা, অসংখ্য ধন্যবাদ দাদাকে। কেমন আছো দাদা জানাবে, জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ। তো কতজনের দাদাকে লুকিয়ে দিচ্ছ? কেন দাদাকে লোকাবো? বাবলু দাদা বলছে দাদাকে লুকিয়ে দিচ্ছ। দাদাই তো সামনে, দাদাই তো আমাকে থালাটা ধরাচ্ছে বারবার, প্লেটটা।
ইয়ারা ছুঁড়ে মারো, ছুঁড়ে মারলে কতজন ফ্রেন্ড আছে আমার, লেগে যাবে তো। এইখানে মনে হয় খুব ক্লোজ হবে, এই যে এই জায়গাটায় দেখো। হ্যাঁ, আমি শুধু চেয়েছি তোমায়, আমাকে বলেছিল দিদি ভাই ইউটিউবে প্রাঙ্ক ভিডিওটা লং ভিডিও চাই। হ্যাঁ আমি আনবো, তোমরা জানো ওটা একটু সময় লাগবে। আর সিচুয়েশন এমন ছিল, ছোটখাটো করে আমার একটু বিবাহ বার্ষিকী টার্ষিকী হয়েছে, আর কাজের চাপও একটু ছিল, আর তার মধ্যে এই প্রবলেম অনেক কিছু। কার্তিক সাহু অসংখ্য ধন্যবাদ জয়েন করার জন্য, সবাইকে হাই হ্যালো করে দিই। দাদার মুখটা দেখি। তুমি তো এইখানে বসো, ওখানে গিয়ে বসেছো, এইখানে বসলে চাপড় মেরে মেরে আওয়াজটা আমি শোনাতাম। দাদা ভাই দূর থেকে গিয়ে, দাদা ভাই পোস্ট জাস্ট এই এরকম করে দাদা ভাই আমাকে দেখছে, আমি কি বলছি আমি কি করছি। দাদা ভাই সারাক্ষণ আমার পাশে থাকে, দাদা ভাইকে লুকিয়ে সরিয়ে আড়াল করে কিছু নয়, দাদা ভাই সব সময় আছে। বাবলু দাদাকে তুমি চেনো তো? বাবলুকে বলছে দাদা ভাইয়ের মুখটা দেখি, খাবো না বলছিলাম। হ্যাঁ, আমি তোমার কথা অবশ্যই রাখবো। আমি শুধু চেয়েছি তোমায় কোন কথাটা বলো, রাখিনি। কিটা রাখতে বলছো আমাকে বল, আমি অবশ্যই রাখবো। হুম, অনেকের মেসেজ না আমি জানি, আমি ট্রেনে দেখতে গিয়ে ওখানে থেকে গেছি, অনেকটা মেসেজ, অনেকে জয়েন করেছিল, কমেন্ট করেছিল, কেউ দুঃখ ভাবে না, আমাকে খারাপও ভাববে না। আমি মিস করে গেছি, আমি তার জন্য সত্যি খুবই দুঃখিত। আমার মন বলছে আমি একটু ট্রেনে দেখি, কিন্তু ট্রেনে দেখতে গেলে না ওপর নিচ কোন জায়গায় পৌঁছে যাচ্ছে বুঝতে পারছি না, টানলে চলে যাচ্ছে, ঠিকঠাক ভাবে আসছে না। তবে আমি যতটা সম্ভব তোমাদের কমেন্ট গুলো রিপ্লাই করবো দেখে দেখে। ও আচ্ছা, আমরা যতদূর সম্ভব মনে পড়ছে ওইটা তো হয়নি, তবে খুব সামান্য একটা দিয়েছিলাম। দাদা ভাই আর আমি ওই আমাদের লাইট হাউসে, সাগরের দিকে যে লাইট হাউসটা, ওখানে গেছিলাম আমরা। আমরা চারজন, তিনজন কাপল আর একটা ভাই আমাদের সাথে গেছিল মোটামুটি। ওখানে গিয়ে একটু শুট সামান্য হয়েছিল, দাদা ভাই আমাকে নিয়ে ঘুরছিল, একটা ভিডিও করেছে আর কোলে তুলে নিয়ে ঘুরছিল। ওই নাচের ভিডিওটা সম্ভব হয়নি, তবে হ্যাঁ আমি অবশ্যই আনবো, আমার মাথায় আছে একটা প্র্যাঙ্ক ভিডিও। তোমরা এরকম চাইছো, আমার ভালো লাগছে। আর এতটা রেসপন্স পাবো আমি ভাবিনি। কবে থেকে ভাইপো কবে হবে? হবে কবে? মিষ্টি খাবো, ভাইপো হলেও মিষ্টি খাবে, ভাইপো না হলেও মিষ্টি খাওয়ানোর সময় হলে অবশ্যই তোমরা মিষ্টি খাবে। ভাইপো তো হবে, একটু সময় দাও আমাদেরকে, আরো অনেকটা সেটেল হতে হবে আমাদের লাইফে, অনেক 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 কিছু করতে হবে জীবনে। আগে নিজেরা ঠিকঠাক হয়ে যাই, তারপর তো কাউকে আনবো, তার ভবিষ্যৎ ঠিক করব। অবশ্যই, আমি শুধু চেয়েছি তোমায় লাইভ কমেন্ট দুটোই করেছি। হ্যাঁ জানি, তার জন্য আমি সত্যি হ্যাঁ, আমরা সেরকম ভালো কোনো কাজ করলে অবশ্যই আমাদেরকে সবাই দেবে, ওটা আমাদেরকে বলতে হবে না মুখে। দাদার মুখটা দেখি, দাদা পাশ থেকে আমাকে অনেক কিছু বলে দিচ্ছে, বলবো না দাদা খুব বিচ্ছু আছে। যাই হোক, আমি সময় সময় চাইবো, আমি জানি আমি এখন ওরকম কোনো কিছু হচ্ছে না, আমাকে আরো পরিশ্রম করতে হবে, আমাকে আরো খাটতে হবে এর পেছনে, আমাকে আরো অনেক ভিডিও দিতে হবে, আরো এন্টারটেনমূলক তোমরা যেগুলো চাইছো সেগুলোও দেবো, তবেই আমি তার হকদার হব। আর আমি তোমাদের কাছে কিছু চাইবো, এখন আমি কিছু চাই না, কিছু তোমরা সাপোর্ট করো, এইভাবে আমার পাশে থাকো। তোমাদের সেদিনকার নদী ধারে যেতে দেখেছি সবাইকে। হ্যাঁ যাই তো, প্রায় সময়, কেন দেখবে না। আচ্ছা আমি একটু দেখার চেষ্টা করছি ওপরের দিকে যাদের মেসেজগুলো মিস করেছিলাম, দেখি দেখতে পাই নাকি। আচ্ছা, বাবলু মন্ডল বলছে তুমি কি কাউকে অ্যাড করো না?
বাবলু মন্ডল, এটার মানে কি? ওটা আগের মেসেজ, যদিও তুমি যদি এখন লাইভে থেকে থাকো আমাকে জানাবে। অ্যাড করো না বলতে এই যে ফোনটা আমি লাইভ করছি না, এটা দাদার ফোন, সমস্তটাই দাদার হাতে থাকে, সমস্ত কিছু দাদা করে। আমি কিন্তু এগুলোর মানে বুঝি না, আমি শুধু একটু নাচতে পারি আর হালকা একটু অ্যাক্টিং করতে পারি, ওগুলোই করি। ভিডিও এডিট করে আপলোড করা, A to Z সেটিং সমস্ত কিছু দাদা করে, দাদার হাতে সব, আমি ওগুলো কিচ্ছু জানি না। এমনকি ফেসবুকটা আমার ফোনে ছিল, আমি দেখতাম, সেটাও কোনো কারণে প্রবলেম হয়ে আনইনস্টল হয়ে গেছে। দাদা এখন অব্দি ঠিক করে দেয়নি, তো আমার ফোনে ফেসবুকই টোটালি নেই। এটা যেটা দেখছো ওটা দাদার, ফটো আমার দেওয়া আছে, ভিডিও আমার, কিন্তু ফোন দাদার, A to Z হ্যান্ডেল করে দাদা। কাসিম জিজ্ঞাসা করেছিল কেমন আছো, খুব ভালো আছি আমি কাসিম, আমি অনেকের মেসেজ মিস করেছিলাম, সত্যি খুবই দুঃখিত। রোমান্টিক সুমনকে মিস করে গেছিলাম, তখন রোমান্টিক সুমন জয়েন করেছিল, অসংখ্য ধন্যবাদ রোমান্টিক সুমনকে। ভুলে গেছি জীবনের পাসওয়ার্ড, এই সেই ভুলে গেছি জীবনের পাসওয়ার্ড। আমাদের রংবাজ রণজিৎ ভাই চলে এসেছে। তুমি ক্যামেরাটা ঘোরাও দাদার দিকে, এটা দাদার থেকে বেশি তো আমার মান সম্মান যাবে। দাদা যা হাফ প্যান্ট পরে আছে, যেমন বাড়িতে থাকে ছেলেরা, তো শীতকাল হলে টুকটাক একটা গেঞ্জি, স্যান্ডো গেঞ্জি ফেঞ্জি ঠিক আছে, গরমকাল হলে তো হাফ প্যান্ট ছাড়া আর কোনো কথা হবে না, পুরো একদম ফ্রিতে থাকে। তো দাদা ভাইও সেরকম একটা হাফ প্যান্ট পরে শুয়ে আছে, ওকে ঘুরিয়ে দেখিয়ে দেবো তোমাদেরকে, কিন্তু আমার মান সম্মান যাবে। আমার বর, এই জন্য দেখাতে পারছি না। তুমি একটা গেঞ্জি পরে এসে আমার পাশে বসে জাস্ট মুখটা দেখাবো, আবার ঘুরিয়ে নেবো, ওরা কেউ বিশ্বাস করছে না। তুমি এসে তাই হাতটা তো এখানে বার করো, হাতটা দেখাও ওদেরকে। প্রশান্ত, প্রশান্তকে অসংখ্য ধন্যবাদ জয়েন করার জন্য। প্রশান্ত, হ্যালো বৌদি, হ্যালো। ভুলে গেছি জীবনের পাসওয়ার্ড, কেমন আছো গো? খুব ভালো আছি গো আমার রংবাজ ভাই, তুমি কেমন আছো গো? দিদি ভাই তুমি যখন কমেন্টে রিপ্লাই দাও তখন খুব ভালো লাগে। আসলে কমেন্টের সাথে সাথে রিপ্লাই করতে পারলে খুব ভালো লাগতো। অনেকগুলো আমি কথা বলছিলাম না, রেসিপি বলছিলাম, সেই সময় অনেকগুলো মেসেজ চলে গেছে, আর এটা আমার ভুল হয়ে গেছে বলাটা। রাজীব ভুঁইয়া, রাজীব ভুঁইয়াকে অসংখ্য ধন্যবাদ জয়েন করার জন্য। কেমন আছো জানাবে। খুব একটা কিউট বাচ্চাকে দেখতে পাচ্ছি, খুব ভালো লাগছে আমার। ভালো নেই গো। রংবাজ রণজিৎ সাউ, ওদের ভাই, দুষ্ট মিষ্টি ভাই। তাহলে কেন ভালো নেই তুমি ভাই, বলো ভাই, কি প্রবলেম হলো তোমার, ভালো নেই কেন? কেন ভালো থাকবে না তোমরা? তোমাদের সবাইকে ভালো থাকতে হবে, তোমরা ভালো থাকলে আমিও ভালো থাকবো, আমরা ভালো থাকবো, আমার পরিবার ভালো থাকবে। ভালো থাকলে তবে না আমাকে সাপোর্ট করবে তোমরা, ভালো থাকতে হবে তোমাদেরকে। আমি চাইবো আমার সাথে সাথে আমার সব ফ্রেন্ড, তাদের পরিবার, সবাই যেন ভালো থাকে, সবাইকে যেন ভালো রাখে। এমনি এমনি কেউ ভালো নেই। রংবাজ বলছে এমনি এমনি কেউ ভালো থাকে না কেন? নিজেকে ভালো নিজেকে রাখতে হবে, নিজের হাতে সবটা রাখতে হবে। ও বলছে দিদিভাই তোমাকে একটা ভিডিও বানিয়ে মেসেঞ্জারে পাঠিয়েছিলাম, সেটা কি ভালো হয়নি? তুমি দেখেছো? ভুলে গেছি জীবনের পাসওয়ার্ড পাঠিয়েছিল মেসেঞ্জারে, মেসেঞ্জারটা আছে তোমার? দেখাবে তো আমাকে ভিডিওটা। হ্যাঁ, খুব ভালো হয়েছে বলছে দাদা, আমি দেখিনি, যদি ভালো হয়ে থাকে একটু স্টোরি ফরিতে দেবে। আমি তো সত্যিকার আমার ফেসবুক নেই। কি খাওয়া হয়েছে রংবাজ বলছে, আমি এতবার বলেছি আজকে 4টে মেনু, বলছি আবার একবার। মনীষ, মণিশঙ্কর, মণিশঙ্কর, হ্যাঁ সরি, মণিশঙ্কর দাস, অসংখ্য ধন্যবাদ মণিশঙ্কর দাসকে জয়েন করার জন্য। গুরুপদ দাস, অসংখ্য ধন্যবাদ। সবাই কেমন আছো আমাকে জানাও। রংবাজ রণজিৎ বলছে, আবার বলছে, বলছে কি খাওয়া হয়েছে। আমি আজকে খেয়েছি মুসুর ডালের বড়া, লাউ পাতার মশলা মাখা, বলবো ওটা আমি, ভাপা মাখা মতন, আর খেয়েছি জাপানি কুটির টক আর চারাপোনার ঝিঙে দিয়ে ঝোল। হাই পিঙ্কি, ভালোবাসা দিও।
অবশ্যই গুরুপদে দুঃখিত নাম ধরার জন্য অবশ্যই আমার সব ফ্রেন্ডের জন্য বুক ভরা ভালোবাসা। সবাই ভালোবাসা নিও, আমাকে দিও, অবশ্যই আমি সাপোর্ট করব। তবে আমি দাদাকে বলি, দাদাও তো যথেষ্ট ব্যস্ত থাকে, দোকান মানে এই নয় যে বসে থাকে, দাদাকে দোকানে যথেষ্ট কাজ করতে, ওর ফাঁকে ফাঁকে ও ফোন দেখে, ও ওর ফাঁকে ফাঁকে ও ফোন দেখে, আর ওকে আমি যেগুলো বলি মনে থাকে, আমি তো দেখি, ওগুলো তো ও দেখতে পায় না, না মনে রাখারও বিষয় আছে, ওর একটু ভুলে যাবে, ভুলে যায়, আমাকে মনে করিয়ে দিতে হয়। রংবাজ রণজিৎ অনেক ক্লাব দিয়েছে, লাভ লাভ লাভলি ফেস। আমাকে আর দাদা ভাইকে নিয়ে বানিয়েছিলাম। ও আচ্ছা, সরি সরি, তোমাকে আর দাদা ভাইকে নিয়ে, আমি পুরোটা না দেখেই বলে দিয়েছি, তোমাকে আর দাদা ভাইকে নিয়ে বানিয়েছিলাম। অসংখ্য ধন্যবাদ। এইসব মানে কি বলবো, এগুলো অনেক ভাগ্যের বিষয়। আমার ফ্রেন্ড, তোমরা আমার অনেক ভালোবাসার মানুষ, তোমাদের কাছ থেকে এইসব কিছু পাওয়া মানে আমার খুব ভালো লাগবে। গুরুপদ দাস বলছে তোমাকে চিকনি লাগছে, এটা ফিল্টারের কামাল। আমাকে কেমন দেখতে আশা করি তোমরা প্রায় অনেকে জানো, দেখেছো আমাকে অনেকে, যারা যারা দেখোনি তারা এমনিতেও দেখে থাকবে। আমি জাস্ট এই 3টে লাইভ হলে আমি ফিল্টার লাগাচ্ছি, এই 3টে লাইভের আগে আমি ফিল্টার লাগাতাম না, তার আগে এমনি পে করতাম। আর ফিল্টার লাগানোর কারণ মূল, তবুও এগুলো বোঝা যাচ্ছে, কারণ ফিল্টারটা আরো একটা ফিল্টার আছে, এত কড়া, এত সাদা হয়ে যাচ্ছে, মুখটা চেনা যাচ্ছে না, যে না এইটা লাগিয়েছি। হালকা হালকা তবুও বোঝা যাচ্ছে এইগুলো, এই যে স্কিন প্রবলেম হয়েছে, তো ওই জন্যই চিকনি লাগছে। আমি আমি সাজতে সুন্দর পারি, কিন্তু ভালো কতটা লাগে জানি না। আই লাইক ইট, আই অলসো। রংবাজ রণজিৎ আমি দেখেছি, আমি তো জানি, ও বলেছে আমাকে দেখেছে রংবাজ, আমার ভাই, কিন্তু আমি মিস করেছি, আমি দেখিনি, আর হয়তো আমি বুঝতেও পারিনি, এইখানে যেমন ভাবে দেখায় ওখানে অতটা বুঝতে পারা যায় না। এস কে মহসিন, খুবই দুঃখিত নাম ধরার জন্য দাদা ভাই। আমাদের মহসিন দা কেমন আছো অসংখ্য জানাবে। হ্যাঁ, তো এখানে প্রথমে তো আমাকে নাম পড়তে হলে তো ওটা নাম ধরতেই হবে। দিদি ভাই একবার দেখে স্টোরি দিও প্লিজ, অবশ্যই। আর আমি খুবই দুঃখিত না দিতে পারার জন্য, মেসেঞ্জারে আছে, আমি অবশ্যই স্টোরিতে দেবো। কি লাঞ্চ করলে পিঙ্কি বৌদি? গুরুপদ কি লাঞ্চ করেছে আমি জানাচ্ছি একটু। ও হাই দিদি, কেমন আছো? খুব ভালো আছি। বুদ্ধদেব দাস, ওপরে একজনকে মিস করলাম আমি, পাগল ছেলে সুধাময়। বাহ, নামটা খুব সুন্দর, সুধাময়, খুব সুন্দর নাম। কেমন আছো জানাবে। বুদ্ধদেব দাস হাই। ও দিদি, হ্যাঁ বলো, বলো ভাই। ও দিদি, এত ভালো লাগে না আমার পড়তে। কেউ একজন মেসেজ করেছিল যেটা আমি মিস করেছি। শ্রীলাক্সি, মানেটা বুঝতে পারলাম না। ওকে, রংবাজ রণজিৎ অনেক কমেন্ট করেছিল, করছিল, যেটা আমি দাঁতের গোড়া ভাঙবো, আমি কমেন্টটা দেখাতে পারিনি, রিপ্লাইটা। ও দিদি বলছে, হ্যাঁ বলো। মহসিন দাদা বলছে ওকে। আমি এটা বলে বলে, মহসিন দাদা বাজারে আছে, মানে আমাদের বাজারের মহসিন দাদা, সেই দাদা তো আমার বরকে বাড়িছিল, এই তোর বউ আমার নাম ধরেছিল কেন রে, জাস্ট এই ইয়ার কি করে। আমি সে কি করবো, আমাকে তো প্রথমে নামটা পড়তেই হবে, কিন্তু প্রতিবারে বলার হয় বলতে খুবই দুঃখিত। আমি জানি এখানে অনেকে বয়সে বড় থাকে, তো কিন্তু নামটা আমাকে পড়ে তারপর জানাতে হয়, তার জন্য খুবই দুঃখিত, নাম ধরার জন্যই জানাই। থ্যাংক ইউ দিদি ভাই। হ্যাঁ, আমি শুধু চেয়েছি তোমায় থ্যাংক ইউ, আমি তোমাকে জানাবো, তুমি যে আমাদেরকে নিয়ে বানিয়েছো, এতটা ভালোবাসা দিয়েছো, আমাকে চিনতে পারছো বুদ্ধদেব দাস। চেনাও অবশ্যই চিনতে পারবো, কিছু সম্পর্ক বলো আমি চিনতে পারবো, কেন পারবো না, আমি সবাইকেই চিনি, আমার সব ফ্রেন্ডকে।
হাই মহসিন দাদা। তো হ্যাঁ, যেটা বলছিলাম, এত ভালোবাসা পাই তোমাদের কাছ থাকতে, সত্যি আমি আমার মাঝে মাঝে চোখ ভরে আসে ভাবলে। যাই হোক, এত ভালো ফ্রেন্ড, যাই হোক, খুব ভালোবাসে আমাকে সবাই। তো যেটা তুমি দিয়েছো আমি অবশ্যই স্টোরিতে দেবো, আর আমি দেখবো, আমার দেখার জন্য মন ছটফট করছে। ও বলছে হ্যাঁ বানিয়েছে একটা, যেটা আমি দেখিনি। বৌদি কি করছো তুমি বলো? খেয়ে দিয়ে একটু রেস্ট করে এই যে লাইভ করছি, তোমাদের সাথে গল্প করছি। তোমরা তোমরা রবিবার দিনটা, আজকে রবিবার, কেমন কাটাচ্ছ তোমরা আজকের দিনটা বলো? রবিবার দিন মানে তো একটু হাসি, খেলাধুলো, আনন্দ, আড্ডা, আপনজনের সাথে। তোমাকে আমি আবার দেখেছি, তুমি আমাকে আবার দেখেছো রংবাজ, কোথায় দেখেছিলে? সরি দিদি ভাই, গতবার লাইভে আসতে পারিনি, সরি। গতবার লাইভে আসতে পারোনি? এসেছিলে আমার মনে হলো। আচ্ছা, এটাতে সরির কি আছে? সবাই তো কাজের মধ্যে থাকে, এই তো নয় সারাক্ষণ মানুষ ফোন নিয়ে বসে থাকে। তবুও আমি জানি তোমরা ভালোবাসো, ভালোবাসা দাও, তাই আসো, তাই জয়েন করো, এটাতেই আমি অনেক খুশি। কার্তিক সাহু বলছে ম্যাডাম ভালো তো? আমি সবার ফ্রেন্ড, ম্যাডাম আবার কবে হলাম? যাই হোক, যে যেমন ভাবে আমাকে ভালোবাসার নামে ডাকো, আমি ওটাতে খুবই খুশি থাকি। খুবই ভালো আছি আমি। তুমি কেমন আছো কার্তিক স্যার জানাও। বুদ্ধদেব দাস বলছে আমার আইডিটার নাম আগে ছিল সূর্য সাথী। ও, সূর্য সাথী, হ্যাঁ সূর্য সাথী, বুঝতে পেরেছি যে আমার কাছ থেকে। হ্যাঁ, বুঝতে পেরেছি। হ্যাঁ, তবে ওটা সাফল্য হলে, এখন অনেক বাকি আছে। ধীরে ধীরে, খুব ধীরে ধীরে, প্রথমে এমনটা করে বেড়ে গেছে, হ্যাঁ, তারপর এরম 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 করে আমার সাকসেস যাচ্ছে, এইখানটা অবধি আমাকে পৌঁছাতে হবে। অনেক বাকি, হলে সবার মনোকামনা, যে চেয়েছিলে সবাই, সবার জন্য একটা সাকসেস যে অনুষ্ঠান হয়, আমি অবশ্যই রাখবো। সবাই বলে মিষ্টি খাবো মিষ্টি খাবো, অবশ্যই আমি খাওয়াবো। কোহিনুর রেস্টুরেন্টে কি তুমি প্রায় সময় আসো? হ্যাঁ, আমি আবারও এসলাম। তুমি তাহলে আমাকে নিশ্চয়ই ওই সেম ড্রেসে দেখেছো, কারণ ওইটা আমি রথে পরে গেছিলাম, ঠিক বিবাহবার্ষিকীর দিন ওইটা পরে গেছিলাম। ওরা অনেকে আসলে গতবারে আমার ফোন রিচার্জ ছিল না, হতে পারে এরকমটা হয় তো। সন্দীপ জানাকে অসংখ্য ধন্যবাদ জয়েন করার জন্য। আর সাথে সাথে বলে দিই, খুবই দুঃখিত নাম ধরার জন্য, এখান থেকে বড় ছোট বোঝা যায় না, তাই ধরে ফেলি। আর দেবরাজ হালদার, চেনা লাগছে, আগে অনেকবার আমাকে জয়েন করেছে, অসংখ্য ধন্যবাদ জয়েন করার জন্য। কেমন আছো সবাই জানাও। আর সাথে সাথে বলে দিই, যারা নতুন আমাকে আমার লাইভ দেখছো, আমার ভিডিও দেখছো, প্লিজ তোমরা আমাকে ফলো করে দিও। অপরাজিতা বেড়াকে আমি এই মাত্র দেখলাম, অপরাজিতা বেড়া আমার ক্লাসমেট ছিল। কেমন আছিস অপরাজিতা? তোকে অসংখ্য ধন্যবাদ জয়েন করার জন্য। তোমার বাড়ির তোমার বাড়ির ঢালাই যেটা বাকি ছিল না, সূর্য সাথী, ওটা এখন সময় লাগবে, হুটহাট করে করা যায় না ওগুলো। একটু পেয়ারা খেয়েছিলাম, ওটাই উঠে গেল ঢেকুর। তুমি যেটা বলছো, আমি যখন বিয়ে করে আসি না, আমি যখন বিয়ে করে আসি তখন হচ্ছে গিয়ে আমার এই রুমটা, হ্যাঁ, ছাদ ঢালাই। এখানে সামনে দুটো রুম, বারান্দা আছে, ছাদ আছে, সিঁড়ি আছে। তো এটা পুরোটা ছাদ ঢালাই। পেছনটা অ্যাজবেস্টার দেওয়া, যেটা রান্নাঘর, আর কিছু না। রান্নাঘর তো জানো সবাই, রান্নাঘর পাকা, মানে আমাদের গ্রামের রান্না বাড়ি মানে উনান আছে, জ্বালানিতে উনান জাল দেওয়া হবে, রান্না বান্না করা হবে। তাহলে জ্বালানিতে রান্না বান্না করা হলে তো পাকার ঘরের মধ্যে হয় না, তো ওই দিকটা এমনিই রাখতে হয় অ্যাজবেস্টার, ওই কারণে ওটা আমাদের এতটাও প্রয়োজন নয়। আর এদিকে বেশিরভাগ খাওয়া দাওয়া হয়, এক আধ সময় ওদিকে খাওয়া দাওয়া হয়। তো এইদিকে আবার ওপরে ঘর বাড়ালে ওপরে তখন হবে, ওইদিকে ছাদ ঢালাই হবে না রান্নাঘরের দিকে, ওদিকে ধোঁয়া টোয়া হয় তো, ওদিকে ছাদ ঢালাই হবে না, ওদিকটার মেঝো হবে, ওদিকটার মেঝোটা বাকি আছে। আর দেওয়াল টেওয়াল গাঁথা, এদিকে প্লাস্টার হয়ে গেছে, ছাদ ঢালাই হয়ে গেছে। তো ওদিকটা যতদিন না প্লাস্টার হচ্ছে, এদিকে রং করা যাচ্ছে না। বাড়ির রং করাটা এমন কোনো কিছু নয়, হয়ে যেত। তো ওই দিকটা প্লাস্টার হয়নি বলে বাড়ির রংটা বাকি থেকে গেছে। আর বিয়ে করে আসার পর আমার শ্বশুর বাবু, আমার শ্বশুর মারা গেল 3 মাসের মধ্যে, কারণ শ্বশুরই অসুস্থ থাকার কারণে এত হুটোপাটা করে আমার বিয়ে হয়ে গেছে। মারা যাওয়ার একটা খরচা থাকে শ্রাদ্ধ বাড়িতে। তারপরে হচ্ছে কি, অনেক যে কমেন্টটা চলে গেছে আমি বলছি, আমি রিপ্লাই করছি, রংবাজ আর বুদ্ধদেবকে ওরা কমেন্টটা করছি।
তো তারপরে 1 বছর পর আমার দাদা শ্বশুরের অনেক বয়স হয়ে গেছিল, 100 বছর 105 বছর হয়ে গেছিল, অনেক বয়স হয়েছিল, উনিও বিছানায় পড়ে গেছিল 1 বছর, পুরো 1 বছরের মাথায় আমার দাদা শ্বশুরও মারা যায়, ওনার কাজকর হলো। তারপরে হচ্ছে গিয়ে দাদার দোকানের উপর দোকান হলো, আমার বড়দার দোকান হলো, ওগুলো একটা খরচাপাতি হয়েছে। এদিকটা প্লাস্টার ছিল না, দেয়াল গাঁথা ছিল, প্লাস্টার হলো, নিচে মেঝো হলো, এইসব কাজ হয়েছে। তো একটু সময় লাগবে। আমাদের চৌবাচ্চা হলো, চৌবাচ্চা মানে ওটা বেশ খরচা হয়েছে, প্লেট কাচাকুচি হবে, থালা বাসন মাজা হবে, চৌবাচ্চা বাড়ির পাশে, ওইসব খরচাপত্র। হ্যাঁ, অ্যামাউন্ট বলতে হবে না, সবাই জানে। এখন ইট বালি সিমেন্টের যে দাম, তো বেশ বড় করে চৌবাচ্চা প্লেট করা হয়েছে, সবাই শুয়ে হেসে খেলে গড়ে গড়ে নাচ করতে করতে সব স্নান করে, থালা বাসন মাজা এক সাইডে, জামা কাপড় কাচা সব জায়গা করা। তো ওইটা করে উঠে আবার বাড়ির কাজ করতে একটু সময় লাগে। তো এখন তো এইসব দিক থেকে আমার ইনকাম হয় না, ওদের নিজস্ব ইনকামে করে, আর আমি যতটুকু আমি যে ইনকামটা করি আমার হাত খরচার হয়ে যায়, তবে আমি দাদাকে সাপোর্ট করি। আমি কমেন্ট গুলো দেখবো, অবশ্যই আমি একটু রিপ্লাই করছি। আচ্ছা, বুদ্ধদেব দাস কাউকে বলছি যে ভালো রে ভাই, কল করো গো। আচ্ছা আচ্ছা, তোমাদের মধ্যেই কথা হচ্ছে এখানে। যাই হোক, এবার আমি কমেন্ট গুলো বলে দিই। অপরাজিতা বেরা আমাকে লাভ দিয়েছে, তোকে অলসো লাভ ইউ টু। দিদি ভাই তোমার লেহেঙ্গাটা খুব সুন্দর। দাঁড়াও, একটা কালো ওয়ান নিউ মেসেজ বলে আমি এটা পড়তে পারলাম না। তোমার লেহেঙ্গাটা খুব সুন্দর, তোমাকে খুব খুব ভালো মানিয়েছে, অসংখ্য ধন্যবাদ। তোমার দাদা ভাই বলে তোমাকে ভালো লাগে না ওই লেহেঙ্গায়, আমি ছাড়া তুমি যে ড্রেসটা আমার অজান্তে কেনো সেটাতে আমার একদম ভালো লাগে না। তোমার দাদা ভাইয়ের মূল কমেন্ট, হোয়াইটের সাথে পিঙ্ক কত সুন্দর কালার কম্বিনেশন, তোমার দাদা ভাইয়ের ওটা একদম ভালো লাগে না, মানে জোর করে পরি আমি যতবার পরি। এই কথা যদি খারাপ লাগে তবে, দিদি ভাই তোমার লেহেঙ্গাটা খুব সুন্দর, তোমাকে খুব খুব ভালো মানিয়েছে, এই কথা যদি খারাপ লাগে তবে তো ছোট ভাইকে ক্ষমা করে দেবো। কেন এই কথাটা খারাপ লাগবে? কি আশ্চর্য, আমাকে কি ভাবো তোমরা? আমি জানি তোমরা খুব ভালোবাসো আমাকে, ভালোবেসেই তো এইসব কিছু বলো, আমার ভালো লাগার জিনিসগুলো। আর যদি কোনো খারাপও লাগে, যদি মানে দিদি এই ড্রেসটা একটু খারাপ হয়ে গেছে, তোমরা অবশ্যই জানাবে, তোমাদের কাছ থেকে তো আমি অনেক কিছু শিখবো, আমার শেখার আছে, তোমরা এরকম ভেবো না। আমি খুব পজিটিভ, মানে এইসব দিকে আমি খুবই পজিটিভ, তোমরা যাই বলবে না আমি পজিটিভ দিক থাকতে নেই। হ্যাঁ, কেন খারাপ কেন ভাববো? এইটা ভেবে তুমি, এইটা বলে তুমি আমাকে কষ্ট দিলে। টেনে টেনে আমি কমেন্ট গুলো পড়ছি। ও বুদ্ধদেব দা, আচ্ছা, আহ এখানে হবে না, সরা সরস্বতী পুজোতে আহ, বাড়ি যাই। আচ্ছা, তারপর মনে হয় ওখানে আছে, ওটা সাদার একটা চিহ্ন আছে, ওগুলো পড়তে পারলাম না। তারপর তোমার বাড়িতে ঢালাই করতে যাব। ঢালাই নয়, হ্যাঁ সে মেঝো ঢালাইটাও ঢালাই, কথাবার্তা হয়েছিল, দরদাম মানে দাম টাম কষার পর একটু ওয়েট করে গেছে, সবাই হবে ধীরে ধীরে। তো কি সমস্ত যা অ্যাকাউন্টে জমানো থাকে সমস্ত কিছু দিয়ে একদম হাত খালি করে কাজ করা যায় না। তো একটা বাহ্যিক আয় যেটা আসে, সেটার সময় জন্য আমরা অপেক্ষা করছি, ওটা এলে সবার অ্যাকাউন্টে কিছু কিছু দিয়ে করা হবে ঢালাইটা, একটু সময় লাগবে, ওটা করবো। হ্যাপি কি হয়েছো আমাকে জিজ্ঞাসা করছো? হ্যাঁ খুব হ্যাপি, তোমরা করে দিলে আমার কেন ভালো লাগবে না, ডিসকাউন্ট পাবো। তবে হ্যাঁ, পারিশ্রমিক অবশ্যই দেব, কেন নয়, সবাই পরিশ্রম করে, সবাই কাজ করে, সবার ইনকাম, সবার বাড়ি ঘর আপনজন আছে, সবাইকে চালাতে আমি সব বুঝি। এখন সত্যি কথা বলতে বিয়ের পর না বাস্তব শিক্ষাটা, এটা বিয়ের আগে যেটা আমরা ভাবে একটা স্বপ্নের জগতে, বিশেষ করে মেয়েরা তো, বাবার মেয়েরা, মানে আমি তো আমার বাবার একদম লাটলি, মানে কি বলবো কি ছিলাম, স্বপ্নের জগতে অন্য কিছু তো ভাসতাম। ভালোবাসা যা সমস্ত কিছু পেয়েছি, আসল যে ভালো লাগা, আসল যে বাস্তব, আসল ভালোবাসার জিনিসটা যে কি, এখানে এসে বুঝতে পারা যায়। নিজের আপনজনের সুখটাই সুখ, নিজে যেটা চেয়েছি, আমার এই দামি ড্রেসটা পছন্দ হয়েছে আমাকে নিতেই হবে, এটা মূল নয়। মূল ভালোবাসার মানুষ যদি 5 টাকারও কিছু দেয় না, ওটাই খুব ভালো লাগে। তো আপনজনের মুখে হাসিটা, ওই জিনিসটা বুঝতে পেরেছি, বাস্তব জিনিসটা বুঝতে পেরেছি। কাশিম অনেকগুলো লাভ দিয়েছিল, আমি তখনই এটা দেখে নিয়েছিলাম। তো আর কার কমেন্ট গুলো যেগুলো পড়িনি আমি বলবো।
আচ্ছা, বুদ্ধদেব জানাচ্ছে রংবাজকে ভালো নেই রে ভাই, কল করতে বলছে, তুমি চুপ করো। আরে আছে দিদি বকবে, আমাকে বললে আমি কেন বকবো? আশিস মন্ডল, দাদাকে অসংখ্য ধন্যবাদ জয়েন করার জন্য। রংবাজ রণজিৎ সাউ, আচ্ছা, সবসময় লাভলি ফেস রংবাজ রণজিৎ সাউ, খুবই ভালো, হাসি খুশি মিষ্টি থাকা ভালো। তবুও বলছে আমি ভালো নেই, এমনি ওরকম কিছু না, ওরকম কিছু হয় না। তো ভালো আছো, কেমন আছো আমাকে জানাচ্ছে আশিস দাদা, অসংখ্য ধন্যবাদ। আমি খুব ভালো আছি, আর তুমি কেমন আছো জানাও। তো ওরা নিজেদের মধ্যেই কথা বলেছে, অনেক কথা, যেটা আমি সমস্তটা পড়তে পারলাম না। রংবাজ রঞ্জিত অনেকগুলো ইমোজি দিয়েছে, দুঃখের ইমোজি। কেন এত দুঃখ পাচ্ছ আমাকে বলো। হীরালাল সাঁতরা, হীরালাল সাঁতরাকে অসংখ্য ধন্যবাদ জয়েন করার জন্য। কেমন আছো জানাও। আই লাভ ইউ দিদি ভাই, আই লাভ ইউ টু ভাই, আই লাভ ইউ মাই অল ফ্রেন্ড, আই লাভ ইউ, আই লাভ ইউ টু অল অফ ইউ। এত গোলাপ, গোলাপ, ওই লাভলি চোখ দিয়ে দেখছে, লাভলি চোখটা কেমন হবে। হুম। প্রদীপ মন্ডলকে অসংখ্য ধন্যবাদ জয়েন করার জন্য। সবাই কেমন আছো জানাও। দীপ দীপ ডি, দীপ ডি কেমন আছো জানাও। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি সত্যি ভাবিনি এত রেসপন্স পাবো, আর হয়তো রবিবার বলেও জানি যারা আমার ফ্রেন্ড অনেকে আছে স্কুল কলেজ, অনেকে কাজের মধ্যে থাকে, তো রবিবার একটু বেশি রেসপন্স পাওয়া যাবে। কিন্তু আমি এতদিন পর এসে যে এতজন আমার সাথে, এত ফ্রেন্ড আমার সাথে কথা বলবে, আমি এক্সপেক্ট করিনি। আমার খুব ভালো লাগছে দেখে। তোমাকে চেনা যাচ্ছে না দিদি ভাই, এটা তুমি না অন্য কেউ? কেন আমাকে চেনা যাবে না? কি পার্থক্য এসেছে? এটা আমি তো, আমি কেন, গলার ভয়েস বদলে গেছে? ও বৌদি কেমন আছো? প্রদীপ মন্ডল, খুব ভালো আছি ভাই, তুমি কেমন আছো জানাও। অসংখ্য ধন্যবাদ ভাই, এখান থেকে ফেসটা বোঝা যাচ্ছে না। তোমরা নিজেদের মধ্যে বুদ্ধদেব আর রংবাজ রণজিৎ ভাই আমাদের অনেক কথা বলছিলে নিজের মধ্যে, কিন্তু আমি নিচের মেসেজগুলো আমাকে পড়তে হবে বলে আমি ছেড়ে চলে এসেছি। আমি দেখবো তোমরা কি বদমাইশি করছিলে, বলছে আবার দিদি বকবে কেন। কিছু তোমরা দুষ্টু দুষ্টু কমেন্ট করেছো, কিছু আমি যদিও মিস করে গেছি। তবে হ্যাঁ, আমি জানি এখানে আমার অনেক ভাই ফ্রেন্ড আছে, দাদা ফ্রেন্ড আছে, বয়সে বড় অনেকেই আছে। তো সবাই ফ্রেন্ড, সবাই সবার সাথে ইয়ার্কি ঠাট্টা হাসি। তাই আমি বলেছি রবিবার মানে আড্ডা হাসি আর অনেক শেয়ার। সে মনের দুঃখ হতে পারে, শেয়ার করতে পারো সবার মাঝে, হালকা হবে। চেষ্টা করব কিছু বলার। তো সাথে সাথে রেস্টও করতে হবে তোমাদেরকে। তো আমি বেশি সময় থাকবো না, অনেক সময়ে চলে এসেছি লাইভে, চলে যাব বেশ আর কিছু সময়ের মধ্যেই চলে যাব। না, ময়দা আমি মাখিনি ভাই, এটা ফিল্টার। মৃদুল কাঞ্জি আমার কাকু হয় সম্পর্কে, আমার বাবার বাড়ির কাছে কাকু, অসংখ্য ধন্যবাদ। কাকু হয়তো দেখে লাইভটা আবার চলে যায়, যাই হোক, দেখতে পাই কাকুর ফোন, যে কেউ আসতে পারে, তোমার ভালো লাগে দেখে। অসংখ্য ধন্যবাদ জয়েন করার জন্য। সঞ্জিত বেড়া, সঞ্জিত বেড়াকেও অসংখ্য ধন্যবাদ জয়েন করার জন্য। আর আমাকে আগেও বলছিল, বলে চিকনি লাগছে, কিন্তু এগুলো যে ফিল্টার, ফিল্টার কিছু না। আমাকে তোমরা দেখেছো, যারা যেমন দেখতে আমাকে দেখেছো তোমরা বাস্তবে তেমনই। এমনি ভিডিওগুলো যে ছাড়ি আমাকে ওই রকমই দেখতে, কিন্তু এটা একটু বেশি হোয়াইট লাগছে, এটা ফিল্টার করছি। আমি বলেছি আমার যে স্কিন প্রবলেম হয়েছে না, এই দেখো সাদা সাদা 1 2 3 জায়গায় যে দেখা যাচ্ছে, তো এগুলো বেশ স্পষ্ট ছিল, এটা করার জন্য হালকা হয়ে গেছে। সেই জন্য ফিল্টার দেওয়া, নাহলে ফিল্টার ছাড়াই আমি লাইভ করতাম, আগে যে লাইভগুলো করতাম ফিল্টার ছাড়া করতাম। ছুটি আছে তাই একটু আড্ডা দিতে। হ্যাঁ, আমাদের এই দাদার কিছু একটা মেসেজ আমি আগের বারে মিস করে গেছিলাম, আমাকে বলছিল যে বৃষ্টি কেন হচ্ছে না, শ্রাবণ মাস পড়ে গেল। আমাদের কালীপদ দাদা আমাকে জিজ্ঞাসা করেছিল, তো দাদা দেখেছো তো না, এবার কত বৃষ্টি নেবে, এবার মাঠে যেন সবার রোয়া না ডুবে যায়। আমার মনে হচ্ছে আরো পড়বে, এই নয় আরো আছে। তবে এই কিছুদিন আগে
একটা বৃষ্টি তো সেরা বৃষ্টি হয়েছে। তোমার মৃত্যুঞ্জয়নগরে আর হরিণবাড়ি তো এক জায়গা নয়, তো হ্যাঁ পার্থক্য হতে পারে, কিন্তু বেশ বৃষ্টি হয়েছে, বেশ পুকুর পুকুর প্রায় ভরা ভরা ভাব। তো ছুটি আছে তাই একটু আড্ডা দিচ্ছি। দাদাকে বলো মিষ্টি খাওয়াতে। আমি দাদা বলছি, আমার থেকে তো বয়সে বড় হবে, আমার থেকে আমার বর মানে তোমাদের দাদা বড়, তাই দাদা বলছো, কিন্তু আমি তোমাকে দাদা বলছি এটাতে কোনো অসুবিধা নেই, কারণ আমি বয়সে ছোট হব। না হলে আন্দোলন নামো, আন্দোলনে নামবো। হ্যাঁ নামো, নামো, দেখি কতজন তোমরা, তখন কি করব। প্রদীপ মন্ডল বলছে হাই 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 ভাই, বলো ভাই কেমন আছো ভাই তোমরা সবাই। দিদি ভাই প্র্যাঙ্ক ভিডিওর সাথে পুজো নিয়ে যে ভিডিও আসার কথা ছিল ওটা কবে আসবে? পুজোতে মাত্র 66 দিন, মাত্র 66 দিন। আমরা বাঙালিরা আমরা এরকমই, পুজো চলে গেল মাত্র আর 12 মাস পর আসবে। আর ক্যালেন্ডার, আমি তো প্রতিবারে যখনই ক্যালেন্ডার দেখবো দুর্গাপুজো কোন মাসটাই এসছে, হয় অক্টোবর মাসেই আসে, শেষের দিকে ফার্স্টের দিকে এরকম আসে। তা আমি আগে দেখবো, আমাদের মানে খুব তাড়াতাড়ি চলে গেল, যেন এই কিছুদিন আগে দুর্গাপুজোতে ঘুরে এলাম, আবার দুর্গাপুজো পড়েছি। 66 দিন না, 66 দিনটাই আমরা আনন্দ করব। পুজো সপ্তমী শুরু তো ব্যাস গেল, মানে সপ্তমী ষষ্ঠী সপ্তমী শুরু মানে পুজো শেষ, তুমি আর পুজোকে ধরে রাখতে পারলে না। এই যে যে আসছে 66 দিনটা, ওই 66 দিনটাই আমরা আনন্দ করি বাঙালিরা। সত্যি করে ভেবে দেখো, পুজো আসছে, কি পরবো, কি খাবো, কোথায় যাব, কোন বন্ধুদের সাথে যাব, কি আড্ডা দেবো, ষষ্ঠীর দিন, অষ্টমীর দিন পুষ্পাঞ্জলিতে যাব, এই সমস্ত কিছু শুধু যে ভেবে রাখি না, এই ভাবনার মধ্যেই আমাদের আনন্দ, ভালো লাগা। আর যেদিনকার মহালয়া চলে আসে, মানে মহালয়া থেকে পুজো, এক সপ্তাহটা এত ভালো লাগে। মহালয়া চলে এসছে, একটা পুজো পুজো রব, চারদিকে যেন ঢাকের আওয়াজ, যেন মনটা যেন ভরে যায়। আমাদের বাঙালিরা আর কি, দুর্গাপুজো নিয়েই তো আমরা। তো কার্তিক কিছু বলেছে? না, কার্তিক হাই পার্টি, কার্তিক জয়েন করেছে, অসংখ্য ধন্যবাদ কার্তিককে। এমনি করো ফিল্টারে, সত্যি তোমাকে ভালো লাগেনি দিদি ভাই? কি করো ভাই, আসলে তো আমি জানি আমার ন্যাচারালটাও যেটা দেখি মানে দেখা যায়, ন্যাচারালটাও আমাকে এতটাও খারাপ নয়। তো আগেও আমি লাইভ করেছি ফিল্টার ছাড়া, তোমরা সবাই আমাকে দেখেছো। আমি এটা বলছি না এই স্কিন প্রবলেমটার জন্য ফিল্টার লাগিয়ে বসছি, আমি যেটা তোমাকে বলছি, প্রথম থেকে বলছি আর কি। একটু কষ্ট করে দেখে নাও, আমার ফ্রেশের প্রবলেমটা ঠিক হয়ে যাক। তোমার নদীর কাছে বাড়ি, মাছ ধরো? নদীর থেকে অনেকটা দূরে, মাছ ধরতে যেতে অনেকটা দূরে যেতে হবে। তো মা তো পুকুরেই ছিপ দেয়, তাহলে নদীতে কি ছিপ দিলে মাছ পড়ে না কি? যে আমাদের দু দু ভাই তো হচ্ছে খাওয়া দাওয়া ঘুম আর যে যার ব্যবসা ডিউটি নিয়ে থাকে। মাছ ধরা, এই যে এইসব বাগান ফাগান পরিষ্কার করা, ওইসব ওদের দ্বারা হবে না। তো ওরা খায় দায় আর যে যার নিজের দোকান, দোকান থেকে ফেরা মানে এইরকম, তুমি আর নড়াতেই পারবে না। ওরা একটু ঘুম প্রিয়সী মানুষ। আর তো মাছ আর ধরতে যাবে কে? আমাদের ইচ্ছে হলেও আমাদেরকে নিয়ে যাওয়ার কেউ নেই। আর ওই পুকুরে যে মাছ আছে ওটাতেই ধরা হয়। তবে নদীর ধারে যাদের একদম কাছে কাছে বাড়ি, না অনেক দূর থেকেও আছে, অনেকে যায় নদীর ধারে মাছ ধরতে, নদীতে মাছ ধরে। আর নদীর মাছ বিক্রি হয়, আমরা কিনে খাই। নদীর মাছের মধ্যে আমাদের একটা ভোলা থাকে না, বেশ সে ভোলাটার বেশ টেস্ট ভালো লাগে, বেশ ওহালার অনেক জাত থাকে বলে, কিন্তু আমাদের বাড়িতে এক রকমের, দু রকমের ভোলা এসেছিল, একটু বড় মতন হয় ভোলাটা বেশ। ওই ভোলা মাছটা আর তোমার কি বলে পাতা মাছ, রুলি মাছ, রুলি মাছ, পাতা নয় রুলি মাছ, আমেদি, সরি আমেদি, আমেদি আর ওই ভোলাটা খাওয়া হয় নদীর মাছের মধ্যে। আর ইলিশ, আমাকে বোন বলে কেউ একজন আমাকে ডেকেছে, দিয়েছে আমি। সঞ্জিত বেড়া বলছে বোন কেমন আছো? দাদা আমি খুব ভালো আছি, তোমাদের ভালোবাসায় আশীর্বাদে। কেমন আছো তুমি জানাও। হুম, না তোমার বন্ধু মনে হচ্ছে না আমার, হতে পারে। আমার ছবির মাথার ওপর কেন গো, আশীর্বাদ করি এগিয়ে চলো। তোমার ছবির মাথার ওপর বুঝলাম না, ওটা তো আমার ছবি।
আমার ছবি মাথার ওপর কেন গো, আশীর্বাদ করে এগিয়ে চলো। মা আমার কালিমা, এটা আমার রুমে থাকে, আমার বেডরুমে থাকে আমার মাটা। তো এইটা নিয়ে কিছু বললে বুঝতে পারলাম না, আরেকবার বলো আমাকে। সৌমেন দাস, অসংখ্য ধন্যবাদ জয়েন করার জন্য। কিছু একটা কমেন্ট, স্বাধীনতায় সবাই কোথায় যাবে? তো স্বাধীনতাতে দিদি যদি থাকে তো চেষ্টা করবো আমরা চারজন একসাথে বেরোনোর, কারণ আমি আর আমার বর তো প্রতি বছর বেরোই, কোনো বছর বাদ যায় না, বেরোই। স্বাধীনতা দিবস মানে আসলে আমাদের ভীষণ একটা স্মরণীয়, আনন্দর সাথে একটা দুঃখেরও দিন। মনে পড়ে যায় আমাদের দেশ স্বাধীনের জন্য যারা যারা প্রাণ হারিয়েছে, যারা যারা রক্ত দিয়েছে। অনেক অনেক ঐতিহাসিক গল্প আছে যেগুলো আজও আমাদের মনে গাঁথা। তো ওটা আমাদের জন্য প্রথমে আমাদের শোক, তারপর আমরা আনন্দ করি, আমাদের জয়টা সেলিব্রেট করি, আমরা যাতে ভালোভাবে কাটাতে পারি। আমাদের আগে তেনারা অনেক দিয়ে গেছেন আমাদের জন্য। তো পরে গল্পটা করছে, অনেকে মেসেজ করেছে, আমি পড়ে দিই, এগুলো বলতে বলতে চলে যাচ্ছে। দিদি ভাই পুজোর প্ল্যান হয়ে গেছে? যদি হয়ে থাকে তাহলে আমাদের সাথে শেয়ার করো। হ্যাঁ করছি, আমি আরো অনেকগুলো কমেন্ট আছেন সেগুলো পড়ে নিই। তো উমা দিদি যেটা বলছিল, হ্যাঁ দিদি যদি মেসে না থাকে, দিদির পরীক্ষা আছে সামনে, অনেকগুলো ওকে পড়তে হচ্ছে, যদি না থাকে বা বাড়িতে থাকে তাহলে একসাথে বেরোবো, নাহলে আমি আর আমার বর মাস্ট বেরোই, তো বেরোবো। বাড়িতে থাকলে চারজন একসাথে মাস্ট। কালী মায়ের ফটো, হ্যাঁ এই যে মনে হচ্ছে খুব কাছে, অনেকটাই দূরে আছে, অনেকটাই দূরে আছে আমার থাকতে, একদম আমার বেডের ওই প্রান্তে দেওয়ালে লাগানো আছে কালী মাকে, সবসময় থাকে আমার সাথে। সাগরে কি বা প্রচুর বৃষ্টি হচ্ছে? হ্যাঁ, এই যে এক সপ্তাহটা গেল না, সোম মঙ্গল হয়েছে, বুধবার ছাড় গেছে, বৃহস্পতিবার হয়েছে, শুক্রবার হালকা ছাড় গেছে, শনিবারও বৃষ্টি হয়েছে। আজকের দিনটা দেখছি একটু মেঘলার সাথে একটু রোদেলা রোদেলা হালকা ভাব। এই সপ্তাহ বেশ ভালোই বৃষ্টি হয়েছে। আচ্ছা, তারকনাথ মন্ডল, অসংখ্য ধন্যবাদ, নতুন একজন ফ্রেন্ডকে দেখলাম, অসংখ্য ধন্যবাদ জয়েন করার জন্য। কেমন আছো জানাবে। দিদি ভাই এখন কোথায় থাকে? দিদি ভাই মেসে, কাকদ্বীপ মেসে থাকে, জানা মেস সম্ভবত, আমি ভালো করে জেনে জানাবো পরের লাইভে। জানা মেসে থাকে, কাকদ্বীপে, প্রপার কাকদ্বীপে একটু একটা গলি রাস্তা মতন আছে, হেঁটে গেলে খানিকটা পর জানা মেস থাকে। ওটা হচ্ছে গিয়ে কাকদ্বীপ কলেজের উল্টো দিকে রাস্তাটায়। আচ্ছা, কমেন্টগুলো পড়ে নিই। তোমরা স্বাধীনতাতে ঘুরতে যাবে, আমি আর যেতে পারলাম না গো, আমাকে নিয়ে যাবে গো দিদি। কেন? স্বাধীনতা মানে আনন্দের দিন, এবারে আনন্দ করে আমরা যত দূর যেতে পারি, আমাদের সেই দিনটা সেই সিচুয়েশনের ওপরে থেকে আমরা যতটা দূর যেতে পারি। আমি বলছি যাবো যাবো যাবো, আমি যদি অসুস্থ হয়ে যাই আমি হয়তো বাজার থেকে ঘুরে চলে এলাম, আমি যদি সুস্থ থাকি তাহলে আমি সবে, হ্যাঁ গঙ্গাসাগর টাগর আমি যাই না, আমাদের ঘোরা বলতে আমরা রুদ্রনগরে যাই, যদি টুকটাক কিছু কেনার থাকে কিনি, আর নাহলে ওই যে কোহিনুর রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে চলে আসি। আর চেষ্টা করি যদি বাড়িতে কিছু রান্না বান্না করে নিয়ে গিয়ে কোথাও একটা ভালো প্লেসে বসে খাওয়া দাওয়া করা যায়, অবশ্যই যদি বেরোই, হ্যাঁ তোমাদের আমি জানাবো। আর ও খালি বারবার বলছে গল্পটা বলো, আমার কনসেন্ট্রেট ডাউন করে দিচ্ছে, ও এদিক ওদিক করে দিচ্ছে, আমাকে রিপ্লাইগুলো অনেক আছে, মেসেজগুলো আমাকে রিপ্লাই করতে দাও। আর হ্যাঁ বেরোবে, অবশ্যই বেরোবে, কেন বেরোবে না, আনন্দ করবে বন্ধুদের সাথে, যার আনন্দ যেমন ভাবে যে করে তোমরা তেমন ভাবে, সবার আনন্দ করার ধরন একই রকম নয়। অনেকে নদীতে যায়, অনেকে বলে চড়াতে যায়, রান্না বান্না করে নিয়ে অনেকের ভালো লাগার জিনিস থেকে, তোমরা সবাই আনন্দ করো। তো আমাদের আনন্দ করো বলে আমাদের আগে কি বলবো, সব স্বাধীন যারা শহীদ, যারা আমাদের জন্য দেশের জন্য প্রাণ দিয়ে গেছে, তো ওরা আমাদের দেশেরই মানুষের ভালোর কথা ভেবে আমরা পরের যারা আসছি জেনারেশন যেন ভালোভাবে আমরা থাকতে পারি। তো ইংরেজদেরকে একদম দূর করিয়েছে এখান থাকতে আমাদের কথা ভেবেই। তো আমরা কেন আনন্দ করবো না, আমরা ওটা ভেবে আমরা অবশ্যই 1 মিনিটের জন্য নিরাপত্তা পালন করে তারপরে আনন্দ করব। দাদাকে বলো ডিউটি করতে, শুধু ঘুমাচ্ছে। দাদার কি আজকে ডিউটি ছিল? কালকে দাদা কখন ডিউটি ছিল? কালকে দাদার পরশুদিন যদি দুপুরে দেয়, তো কালকে নাইট ডিউটি ছিল, গেছিল তো মনে হচ্ছে। আজ কালকে যদি নাইট হয়তো আজকে দুপুরে, হ্যাঁ যায়, তবে হ্যাঁ হতে পারে ডিউটিতে গিয়ে ঘুমায়।
আমি জানি না, যদিও দাদাকে বলবো যে হ্যাঁ এখানে আমাকে কমেন্টে আসছে, তুমি শুধু ঘুমাও, ডিউটি যাও, আমাকে কমেন্টে করছে জয় মা কালী, কে করে পাপ কার হয় বলি। জয় কালী, জয় মা কালী। তো অনেকের মেসেজ আমি জানি মিস করেছি। দিদি তুমি এখানে কোথায়, সাগরে নাকি বাড়িতে? ও আচ্ছা, এখন কোথায়? কেন, আমার তো বাড়ি সাগরের মৃত্যুঞ্জয়নগর গ্রামে। তো আমি মৃত্যুঞ্জয়নগর গ্রামে আমার বরের, যেটা বর্তমানে আমার একদম নিজের বাড়িতে আছি আমি। দিদি ভাই একটা ব্লগ ভিডিও চাই, আশায় এবং অপেক্ষায় থাকলাম। তুমি দেখো, আমাকে চেয়েছো প্রাঙ্ক ভিডিও, ভাইয়ের সাথে একটা ডান্স ভিডিও, মানে দাদার সাথে একটা নাচের কাপল যে ডান্স গুলো হয়, সাথে সাথে পুজোর ভিডিও চেয়েছো, আরো বলেছো পুজোতে কি করবে তুমি, আমি অবশ্যই জানাচ্ছি। আবার তুমি এটা চাইলে যেটা ব্লগ ভিডিও, সব বানাবো। ব্লগ, একটা কোথাও যাই বা বাড়িতে একটা কিছু, আমি না যত ভাবি একটা স্পেশাল কিছু রেসিপি করছি বা দাদা নিয়ে আসছে, একটা স্পেশাল কোনো দিনে লোকজন আসছে, অনুষ্ঠান হচ্ছে, একটা যে ব্লগ করবো না, বাড়ির বউ তো, তো সব দিকে থাকতে হয়। এটা পাওয়া যাচ্ছে না, যেতে হবে, সেটা পাওয়া যাচ্ছে না, কোনটা কোথায় বসবে ঠিকঠাক করে, তো এত ছোটাছুটি করি, তো আমার সম্ভব হয় না ওটা। এসকে মুজিবর, এত দেরিতে এলি, অসংখ্য ধন্যবাদ তোকেও জয়েন করার জন্য। কেমন আছিস জানাবি। হাই মুজিবর। তো যেটা বললে না আমাকে পুজোতে, আমি প্রতি মাসে আমার কমে 2টো ড্রেস হবে। আমি নেব, দাদা দেবে। এই যে বিবাহবার্ষিকীতে মা শাড়ি দিল, তো এই সবগুলো পুজোতে যে কি কিনবো আমি ভাবছি, আমার যা আছে পুজোতে একদিন করে পরা হয়ে যাবে। দাদা ভাই বলছে আমি তোমার জন্য একটা দোকানে বলেছি। তোমার দাদা ভাই আমার কাছে এসে বলে যে অন্য অনেক বর থাকে, ওকে 3,000, 5,000, 10,000 দেয়। আমি বলছি ভালোবাসাটা মূল না, অ্যামাউন্ট মূল নয়। তো ভালোবেসে অনেক করে যে ওটার জন্যই অনেকটা প্রেশার মাথায়, মানে কি বলবো, ওটা নয়। আমি 200 টাকার কুর্তিও পরি, 1,000 টাকার কুর্তিও পরি, ওটা ম্যাটার নয়। তো হ্যাঁ, দাদা ভাই মোটামুটি রেঞ্জের আমাকে দেয়, তো ভালো মতনই। আর আমার চোখে অনেক হাই সেটা। আর মূল এত ভালোবাসার সাথে পাই তো, মূল এত সাপোর্ট। এই যে শুধু তোমরা একটা কথা বলো, ভারী শাড়ি, ভারী হাত ভর্তি গয়না পরে যদি আমার স্বাধীনতা না থাকে, আমার কথা না চলে, আমাকে যদি, মানে কি বলবো, সেই যে বলে না পুরুষতান্ত্রিক যেটা, হ্যাঁ অবশ্যই এটা আমি স্বীকার করছি। মানে বেশি দয়ালু মন বা মন পুরুষের হয়, ছেলেদের হয়, অতটা মন মেয়েদের হয় না। এর কারণ আছে, ওরা তো সংসারে না, ওরা ধরে রাখতে চায়, সংসার থেকে একটা কিছু খুঁজলে মনে হয় আমার সংসার থেকে চলে যাচ্ছে। তো পুরুষেরা ইনকাম করে না, ওরা পয়সার ভয়টা পায় না, মেয়েদের মনে ওইটা বেশি হয়। এই দিক থাকতে একটা ঠিক, পুরুষের মন বেশি হয়। কিন্তু যেটা একটা মেয়ে চায়, তার স্বাধীনতা, তার কথা, যেমন খুশি তেমন কমফোর্টেবল ড্রেস আমার কথাতে, তো সেটা আমাকে দাদা দেয়। এটাই আমার কাছে সব থেকে বড় উপহার। আর যেগুলো আমার ভালো লাগার, এই যে এগুলো তো আমি পেয়ে যাই, তো ওগুলো আমার চাই না। আমার বর ভালোবেসে যেগুলো আমাকে দেয়, 1.5, 2, 2.5, এর মধ্যেই আমি হাজার হাজার, এর মধ্যেই পোশাকে আমি খুব খুশি। আর এই পোশাকেও খুব যাচ্ছে আমাকে। তো এরকম আমার 2-3 ড্রেস অলরেডি আছে, মানে কেনা হয়ে আছে, একটা নতুন হয়েছে, তো আরো একটা দাদা দেবে, দোকানে বলে রেখেছে। তো নিজে তো এমনি তো অনলাইনে অর্ডার দিয়ে সারাক্ষণ কুর্তি ফুর্তি কিনে নিচ্ছি, তো আবার বলছি পুজোর সময় কিছু নেবো না, এখন বলা যায় না। তো পুজোতে প্রতিটা দিনে ড্রেস আলাদা হয়ে যাও, আলাদা আলাদা পরে যাবো, এটুকু আমি একদম শিওর। আজকের ঝড়ে মিঠুন, হ্যাঁ, ও আচ্ছা মিথুন, সরি, মিথুন জয়নগরে ডুবে যাবে। কেন, কোথায় দেখলে তুমি এটা? দিদি ভাই তোমাদের হিট জুটির ভিডিওটা আগে, অবশ্যই, তারপর প্রাণ ভিডিও অবশ্যই, তারপর পূজার ভিডিও অবশ্যই, সব কটা দেবো। হ্যাঁ, আমাদেরকে অনেকে বলে আসলে হিট জুটি বলে, ব্যাপারটা কি জানো তো, মূল দুজনের সবার আগে আন্ডারস্ট্যান্ডিং
বিশ্বাস আর আন্ডারস্ট্যান্ডিং, বোঝাপড়া, যে ভুলটাকে ছোট করে দেখা, ভালোবাসাটাকে মানে ও কি করব, লাইট চলে গেছে, বাইরে যাব না, ওদেরকে গুড বাই বলে ফিনিশ করে দেব। আচ্ছা আমাকে ফোনের ফ্ল্যাশ লাইটটা অন করে দাও তো। দাঁড়াও দাঁড়াও, থাক থাক থাক, আমি ফ্ল্যাশ লাইটটা অন করে, অনেক সময় হয়েও গেছে। ভূত ভূত লাগবে আমাকে হয়তো, তোমরা বুঝতে পারছো। চলে গেছে, যেটা হয়। বাইরের ওয়েদারটা কি খুব মেঘ করেছে, ঘরের মধ্যে বসে আছি তো বুঝতে পারা যাচ্ছে না। এই দেখো, ফিল্টার ছাড়া কিন্তু বর্তমানে দেখছো, আমাকে যে বলেছিলে ময়দা মাখা লাগছে, আমার ভাইটার নাম কি, বুদ্ধদেব দাস, বলছিল বৌদি তোমাকে মনে হচ্ছে ময়দা মাখা। এটা ফিল্টার ছাড়া কারেন্ট চলে গেছে, রিয়াল ফেসটা। আচ্ছা হ্যাঁ, পুজোর ভিডিও দেব, তারপর পুজোর পর ব্লগ ভিডিও, ঠিক আছে। আনকিউট প্রণব আমার ভাই, সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এতদিন এতক্ষণ আমাকে সাপোর্ট করেছিলে, জয়েন করেছিলে। অনেক সময় হয়ে গেছে, তোমাদেরকেও রেস্ট করতে হবে। না বাইরে যাও, আমি শুধু চেয়েছি, তোমায় বলছি না বাইরে যাও বাইরের আলোতে। তো অনেক সময় হয়ে গেছে ভাই, এবার আমাকে চলে যেতে হবে, রেস্টও নিতে হবে, কারেন্ট চলে গেছে, আলো পাখা সব বন্ধ হয়ে গেছে। খুব ভালো থেকো তোমরা সবাই, আর অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমাদেরকে যত ধন্যবাদ দিই না কেন, ফিল্টার ছাড়া খুব ভালো লাগছে। থ্যাংক ইউ। এই যে তোমরা যা ভালো লাগাটা না, এই যে হাসি মুখটা আমার থাকে না, এটা তোমাদের জন্যই। তোমরা এত ভালো কমেন্ট করো, তোমরা এত সাপোর্ট করো, আমাকে এত ভালোবাসা দাও। আমি দেখি অনেকের কমেন্টে এসে অনেকে বকাবকি বা যাই হোক, আমি এমন এ হয়ে গেছে না, মিলামেশা, এমন কথাবার্তা হয়ে গেছে, এত ভালো লাগে তোমাদেরকে, তোমরা সবাই এত সাপোর্ট করো আমাকে, তো এটাতেই আমি খুব খুশি। আর প্লিজ তোমরা সবাই আমার ভিডিও দেখো। হ্যাঁ, বেশ কিছু ভিডিও কালকে না পরশুদিন বানিয়েছিলাম। কালকে আমার 2 বোন এসেছিল বাড়িতে, একটু মাংস খাওয়া দাওয়া হয়েছিল, আনন্দ হয়েছিল, তো সময় হয়নি, খাওয়া দাওয়া করে খুব ক্লান্ত ছিলাম রান্না বান্না করে, তো 4 জনের লুডো খেলে ঘুমিয়ে গেছি। তো সেই কারণে কালকে লাইভে আসার কথা ছিল, আসতে পারিনি, আজকে এসেছি। আর এইভাবে সাপোর্ট করে যেও, আমার প্রতিটা ভিডিও দেখো, পাশে থেকো, আর লাইক করো। আমি আজকে যেহেতু শনিবার আসতে পারিনি, আমি প্রতিবারে কথা দিই কিন্তু আসতে পারিনি, আমি চেষ্টা করব কালকেও লাইভে আসার। দিদিভাই মেসেঞ্জারে ভিডিওটা দেখো প্লিজ। হ্যাঁ দেখবো, আর না দেখা অব্দি আমার মন ঠিক থাকবে না, আমি চাইছি দেখতে। আমি যতক্ষণ না দেখছি আমার মনে হতে খুঁতখুত করছে, তুমি যে দিয়েছো না, আমি তো দেখার জন্য আমি অস্থির হয়ে আছি। তো ইন্টারনেটের প্রবলেম হয়ে যাবে, কেটে বেরিয়ে যেতে পারি, তো তার আগে গুড বাই করে দিই। খুব ভালো থেকো সবাই, অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পাশে থাকার জন্য। আমি একটু লেট করে করে কাটার চেষ্টা, যদি কেউ একটা কমেন্ট করে মিস না করে যাই সেই জন্য। রংবাজ রণজিৎ ভাই অনেক আগে মনে হচ্ছে লেফট হয়ে গেছে। যাই হোক, আর বর্ষা ওয়েদার ছিল বলে আমি একটা গানও ভেবে রেখেছিলাম, সেই রিমঝিম রিমঝিম যে গানটা আছে না, শোনাবো ভেবেছিলাম। কারেন্ট চলে গেছে, অলরেডি ভীষণ ঘাম বেরোতে শুরু করে দিয়েছে, তো আজকে আর সম্ভব হচ্ছে না। আমি অবশ্যই নেক্সট লাইভে এসে তোমাদের গানটা শোনাবো। আর এখন শ্রাবণ মাস মানে বৃষ্টির সময় হবে অবশ্যই, তো গানটা আমি পরে শোনাবো। দিদিভাই কাল সোমবার, কাল কি লাইভ হবে, এইরকমটা আমি বলে আসতে পারি না, আসা হয় না, আমাকে তো ভিডিও বানাতে হবে। তো হ্যাঁ, খুব অল্প সময়, তুমি আমার চোখে পড়ে যাচ্ছে একদম, ও একটু দূরেই থাক। তো খুব অল্প সময়ের জন্য হলেও আমি কাল লাইভে আসবো। কালকে আসা সম্ভব হবে না, কালকে আসা হবে না, সোমবার আসা হবে না, তো মঙ্গল বুধ কালকে দিনটা ভিডিও বানাই, মঙ্গলবার দিন লাইভে আসবো, তারপর টানা ভিডিও চলবে, আবার শনিবার লাইভে আসবো। মঙ্গলবার শিওর আসছি 2:30টার সময়। ঠিক আছে ভাই, আসছি তাহলে। আমি শুধু চেয়েছি তোমায়, আমাকে একদম লাস্ট অব্দি একদম পুরো মেসেজে ভরিয়ে রেখেছে আমি। হ্যাঁ অবশ্যই ভাই, আমি অবশ্যই রিপ্লাই করব, দেখবো, আর স্টোরিতে তো দেবই, স্টোরিতে অবশ্যই দেব। ঠিক আছে ভাই, এবার রেস্ট করো, অনেকক্ষণ কথা হলো, টাটা গুড বাই, সবাই ভালো থেকো। কারেন্ট চলে যেতে না, অনেকেই চলে গেছে, কিন্তু আমি শুধু চেয়েছি তোমার ভাইটা থেকে গেছে, ও বুদ্ধদেব ভাইও আছে।
অবশ্যই ভাই, অবশ্যই মঙ্গলবার অবশ্যই আসবো। এরকম যদি তোমরা আমাকে কমেন্ট করো তাহলে তো আমি আসতে বাধ্য, অবশ্যই আসবো, আমাকে আসতেই হবে। এই যে বুদ্ধদেব ভাই, তুমি বলছিলে লাইটটা একটু দূর দিয়ে করো, ফিল্টার ছাড়া এখন চলে গেছে সমস্ত কিছু। যাই হোক, বাই বাই দিদি ভাই, বাই বাই ভাই, চলো।